সকালে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করার পর যে কাজটা প্রথমেই করতে হয় সেটা হচ্ছে এক কাপ চা বানিয়ে নেওয়া। তো চা বানিয়ে নিয়েছি আর এদিকে মায়ের জন্য বানিয়েছি। আজকে চাটা আমি আর মা একসঙ্গে খাবো। এখন বাজে সকাল 8টা আর এদিকে গোপালকেও তুলে নিয়েছি। গোপালকে শুয়ে দিই রাতে, আবার সকালবেলা উঠে আমরা যা খাই আগে গোপালকে দিই, তারপর আমরা খাই। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা বুঝতেই পারছো থাম্বনেল আর টাইটেল থেকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমি হচ্ছে এই চাটা নিয়ে বসলাম আর এই চাটা খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। সুন্দর করে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নেওয়ার মজাটাই আলাদা। খাওয়া দাওয়াটা হচ্ছে এমনই একটা জিনিস যেদিনকে একদিন নিরামিষ খেলে তারপর দিনকে কিন্তু আর খেতে ইচ্ছে করে না। তো যার জন্য আজকে বানাবো ভেজ ফ্রাইড রাইস। এখানে দেখতেই পাচ্ছ আমি লম্বা লম্বা করে গাজর আর তার সাথে বিনসগুলোকে কেটে রেখেছি। সুন্দর করে এটা কেটে রাখলাম। আর এখন এখানে আছে হচ্ছে ক্যাপসিকাম, যেটা আমি পনির বানাবো, তো পনিরের জন্য ক্যাপসিকাম লাগবে। সঙ্গে নিয়েছি আলু, মটরশুঁটি। তো চলো এগুলো সব কিছুই আমি একটা একটা করে কেটে নিয়ে আগে এগুলোকে রেডি করে ফেলি, কারণ এইটা যদি না রেডি করে থাকে তাহলে হাতের কাছে যদি রেডি না থাকে তাহলে তো রান্নাবান্নাটা করতে অনেকটা অসুবিধা হয়ে যাবে। তো চলো তাহলে এগুলো এখন সুন্দরভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে রেডি করি, তারপরে একেবারে রান্নাতে লেগে পড়ব। রান্না করাটাও একটা কাজের মধ্যে পড়ে, রান্নাটাও একটা প্যাশন। আমার তো রান্না করতে বেশ ভালোই লাগে। আমি সেই ছোট্টোবেলা থেকে মা যখন অফিসে চলে যেত তখন বাড়িতে কিছু কাজ থাকতো, সেগুলোও নিজে নিজে শিখেছি, আবার রান্নাটাও শিখেছি। তবে হ্যাঁ, আমি অনেক বেশি কিছু রান্না জানি না। আমি যেটুকু জানি সেটুকু মোটামুটি ওই কাজ চলে যাওয়ার মতো শিখে ফেলেছি। তবে রান্না করতে বেশ ভালোই লাগে। ইচ্ছা আছে আরও যেন বেশ ভালো ভালো যে ডিশগুলো হয়, তো সেগুলো ট্রাই করার ইচ্ছা আছে। আস্তে আস্তে সেগুলো হয়তো শিখে ফেলবো কোনো একটা সময়। তো আমি এখন এখানে অনেকগুলো সবজি নিয়ে বসেছি। এই সবজিগুলো সব কিছু আজকে কেটে নেবো। আজকে একটু স্পেশাল মেনু বাড়িতে বানানো হবে, মানে ফ্রাইড রাইস হবে। আর আজকে যেহেতু শুক্রবার আমরা নিরামিষই কিন্তু করবো, তো সবকিছু নিরামিষের মধ্যেই রান্নাটা হবে। তো চলো এখন সকাল সকাল সবজিগুলোকে সবকিছু কেটে রেডি করে নিই, তাহলে কিন্তু রান্নাটা করতে অতটা অসুবিধা হবে না। তো চলো। সেই কথাই বলে না, ইচ্ছা থাকলে উপায় মেলে, সেরকম হচ্ছে রান্নাবান্নাও তাই। যদি ইচ্ছা থাকে তাহলে প্যাশনটাকে যদি ফলো করো তাহলে রান্নাবান্না সব কিছু কিন্তু নিজে নিজে শেখা যায়। যতক্ষণ কোনো জিনিস তুমি নিজে হাতে ট্রাই না করবে ততক্ষণ সেই জিনিসটা তো শেখা যায় না। তো এদিকে সব কিছু আমি কাজবাজ কমপ্লিট করে নিয়েছি আর এগুলো দেখছো এখন সব কিছু কেটে নেবো। আর তো চলো এদিকে আমার সব কিছু কেটে রেডি করা হয়ে গেছে। এখন এগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেবো। আর এদিকে ফ্রাইড রাইসের চালটা হাফ সেদ্ধ করে নেবো, মানে 50% সেদ্ধ হবে আর 50% শক্ত থাকবে, এইরকমই। ফ্রাইড রাইসটা আমি বানাবো না, ওটা বানাবে মা, কারণ ওই জিনিসটা আমি পারবো না খুব একটা। তো চলে আসলাম রান্নাঘরে। এখন এই কড়াইয়ের মধ্যে আমি আলুটা বসিয়ে দিয়েছি। আলু, তার সাথে আছে গাজর, এই সব কিছু সবজিটা আমি একটু সেদ্ধ করতে দিয়েছি, কারণ এটা দিয়ে বানাবো পনির। আর পনির বানালে কি বলো তো, আলুগুলো একটু বিশেষ করে আলুটা তো সেদ্ধ হয়ে যাবে, আলুটা একটু সেদ্ধ করা অবশ্যই দরকার। আর এটা হচ্ছে নতুন আলু, ঠিক আছে। আর গাজরটা কিন্তু দেখবে সে একটু কচকচে টাইপের ব্যাপার থেকে যায়, তো সেই জন্য ভাবলাম পনিরটা একদম গলে যাবে, তার থেকে অল্প একটু মানে হাফ সেদ্ধ হবে আর হাফ কাঁচা কাঁচা থাকবে, এরকম অবস্থায় আমি নামিয়ে দেবো। ফ্লেমটা একেবারে লোতে আছে, মিডিয়াম ফ্লেম করে রেখেছি, তো খুব একটা আঁচ দেওয়া নেই। তো এটা হলো। আর এদিকে হচ্ছে যে ফ্রাইড রাইসের জন্য যে চালটা হবে, তো সেই চালটাকে সিদ্ধ করে রেখেছি। আর এই চালটা তো তোমরা জানোই খুব হাফ, মানে অল্প একটু সিদ্ধ হবে, এরকম ধরনের, টিপলে ভেঙে যাবে সেরকম ধরনের মতো করে রেখেছি। এখানে কিছু নেই। তো চালটা এখন একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে এটা মা বানাবে, এটা আমি তো করতে পারি না। আর এখানে আছে গাজর আর তার সাথে এই বিনস, সব কিছু সেদ্ধ টেদ্ধ করে রেখে দিয়েছি। আর নিচে আছে কাজু, এই কাজু বাটাটা দেবো। আর এটা হচ্ছে পোস্ত বাটা, এই পোস্তর সাথে কাজুটা মিশিয়ে, না এটাতেই আছে কাজু আর পোস্ত বাটা এটা। তার সাথে এখানে আদা রসুনের পেস্ট, রসুন দেওয়া নেই, এটা শুধু আদার পেস্ট, আর ওই কাজুগুলো যাবে ফ্রাইড রাইসের মধ্যে। তো চলো এখন আমি করব হচ্ছে এটা সিদ্ধ হয়ে গেলে তারপর এটা আমি এখন পনিরগুলোকে কেটে সুন্দর করে ভেজে নেবো। এদিকে পনিরটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটাকে হালকা একটু গরম করে নিয়েছিলাম, পনির তো সাদা তেলেই হবে, তো সাদা তেলেই অবশ্যই বানাবো। আর দেখো পনিরগুলো একটু একটু লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো। পনির আমার খুবই ভালো লাগে, প্রচণ্ড ফেভারিট। পনির আমার খুবই সুন্দর লাগে, মানে মাছ মাংস বা ডিমের থেকেও না আমার পনিরটা খেতে একটু অন্যরকমই লাগে। তো নিরামিষের দিনে কিন্তু এরকম পনিরের সবজি টবজি বানিয়ে খেতে তো বেশ ভালোই লাগে। সাদা তেলের মধ্যে যখন এই পনিরগুলোকে দিয়ে ভাজছিলাম না, তখন এটার মধ্যে যে মিষ্টি একটা গন্ধ, এই পনিরটা আমি একটু নুন দিয়ে না একটু ফ্রাই করি। আর প্রতিদিনই যখনই আমি পনিরের কোনো সবজি বানাই তখন সেটাকে ভেজে তুলে রেখে আমি নুন দিয়ে তো একটা দুটো আমি হয়তো এমনি খেয়ে নেবো। তো একটু কমই নিয়ে এসেছিলাম, কারণ 3 জনের মতো খাওয়ার, এটা দিয়ে দুবেলাকার মোটামুটি সবজি আমাদের হয়েই যাবে।
নিরামিষ পনিরের সবজি বানাবো, তার জন্য এখানে দিয়ে দিয়েছি আলু, মটরশুঁটি, তার সাথে দিয়েছি অল্প একটু গাজর। তবে আলুটা না দিলেও হয়তো হতো। এখন এই আলু টালু এগুলো সব কিছু একসঙ্গে দিয়ে আমি অল্প একটু করে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা একটু বেরিয়ে যায়। আর আলুটা একটু দেখবে ভাজা হয়ে গেলে সবজিতে দেখতেও ভালো লাগে, কালারটাও সুন্দর আছে। এখানে আদা দিয়ে দিয়েছিলাম তেলের উপরে, তারপরে দিলাম ক্যাপসিকামটা, আদার সাথে ক্যাপসিকাম, তার সঙ্গে অল্প একটু হালকা করে জিরে গুঁড়োটা দিয়েছিলাম। ব্যাস, আর কিছু দেবো না। আর একটু মতো দিয়েছিলাম এখানে লঙ্কা গুঁড়ো, নুন, চিনি সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো মতো করে ক্যাপসিকামটা আগে ভাজা ভাজা করে নিলাম, তারপরে সবজিগুলো সব কিছু অ্যাড করে দিলাম। আর এখানে আছে কাজু বাটা, তার সাথে আছে পোস্ত বাটা। কাজু পোস্ত একসাথে বেটে দিয়েছিলাম যাতে গ্রেভিটা একটু থিকনেসটা বেড়ে যায়। তো এখন এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো যাতে আলুগুলোও সিদ্ধ হয়ে যায়, আর বেশ সুন্দর করে মশলাগুলোতে নুন টুন সব কিছু যাতে ঢুকে যায়। যেহেতু আজকে নিরামিষের দিন, তো তার জন্য শুধুমাত্র আদা বাটা আর একটু মতো জিরে গুঁড়ো এটা দিয়েই করতে হয়েছিল, নইলে তো আমাদের পেঁয়াজ টিয়াজ দিয়ে করলে কিন্তু পনিরের সবজি দারুণ লাগে খেতে। এরকম মোটামুটি অনেকটাই কিন্তু আমার সেদ্ধ হয়ে এসেছে। আর এখন এর মধ্যে অল্প একটু মশলা টশলা কিছু কাসুরি মেথি ওপর থেকে দিয়ে দিলে, ছড়িয়ে দিলেই খাওয়া হয়ে যেত। কিন্তু আমার যেহেতু কাসুরি মেথি ছিল না, তো তার জন্য আমি দিইনি। তো এই দেখো আমার সবজি কিন্তু এখন এইভাবে একেবারে পুরোপুরিভাবে রেডি হয়েছে। কেমন লাগছে তোমরাও দেখে বলো। আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। যেহেতু নিরামিষের দিন, তো তার জন্য ফ্রাইড রাইসের সাথে পনির ছাড়া আর কী বা হতে পারে। আর সঙ্গে করব বেগুন ভাজা। তো এদিকে রান্নাবান্না সব কমপ্লিট, মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট। পনিরের সবজি তোমাদেরকে তো দেখালাম। আর এখানে আছে ফ্রায়েড রাইস। তো এই ফ্রায়েড রাইসটা কিন্তু অল্প ঘি, আর মানে হাফ তেল আর হাফ ঘি এই দুটো দিয়ে বানিয়েছিলাম। কারণ পুরোপুরি ঘি দিয়ে বানালে কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু অনেকটা বেশি অয়েলি টাইপের দেখতে লাগে। আর সাদা তেল হলে কিন্তু তেলটা একটু মিশে মিশিয়ে থাকে। বেগুন ভাজা, তার সাথে ছিল পনিরের একটা সবজি নর্মাল নিরামিষ, আর সঙ্গে ছিল ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইসটা মোটামুটি আমি কিশমিশটা অ্যাড করিনি, তার সাথে ছিল কাজু বাদাম। ওই কাজু বাদামটা দিয়ে সব কিছু মিশিয়ে নিয়েছিলাম। তো এই ছিল আজকে রেসিপিটা কেমন লাগলো জানিও তোমাদের। খুব একটা ভালো করে আমি রেসিপিটা করিনি, কারণ যেহেতু এটা ব্লগের মধ্যেই দেবো, তো সেই জন্যে যে আজকে যেটাই করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।